এই যে দেখতে পাচ্ছ আমি আজকে বেগুনের জমিতে এসেছি। তো এসছি আমি স্প্রে করতে। স্প্রে করা হয়ে গেছে অবশ্য। স্প্রের ভিডিও দেখি দিচ্ছি কিনা ভিডিওটা। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ ভিডিও হবে এটা। যা যেহেতু আমার যে জিনিসের জন্য স্প্রেটা করা ওটা দেখাই তোমাদেরকে। এই যে গাছগুলোতে যেটা ফল দেখতে পাচ্ছ, এই যে এটা একটা হচ্ছে, প্লাস এই যে নিচে একটা হয়ে আছে। এই ফলগুলোর জন্যই আজকে স্প্রেটা করা। এই ফলগুলো যাতে বড় হওয়ার সময় দাগ বা ফাটা ফাটা একটা দাগ হয়, বা ফাটার পরে আবার কোনোটাতে সাদা সাদা ফোঁটা ফোঁটা হয়। তো এই দাগটা যাতে না হয়, তোমাদেরকে একটা বাস্তব উদাহরণ দিয়ে দিচ্ছি। এখানে আসো, এই দেখাও বেগুনটা এখানে। এই যে এই বেগুনটা যে দেখতে পাচ্ছ তোমরা, এই বেগুনে দেখো একটা ফাটা ফাটা দাগ আছে কিন্তু। তো এই এই কারণেই কিন্তু আজকের স্প্রেটা হলো, যাতে না ফাটে, প্লাস সাদা দাগটা না হয়। আর ফলটা একটু আকারে বড় হবে, যেটা তোমার গাছে হয় আকারটা ওর থেকে একটু হলেও বড় হবে এই স্প্রেটার কারণে। আর দুঃখের বিষয় একটা, যে আমার মোজাইক ভাইরাস দেখা দিয়েছে এই 2-1 দিনের মধ্যে দেখতে পাচ্ছি আমি। এর আগে তো দেখতে পাইনি। এই যে এখানে এই গাছটাতে কিছু কিছু কুশিতে, যেমন এটাতে একটা, প্লাস এখানে একটা এখন দেখা দিচ্ছে। জানি না থামবে না পুরো গাছটা হয়ে যাবে, জানি না। এইদিকেও আছে, কয়েকটা গাছে দেখা দিয়েছে আমার, না দেখা না। এতদিন দেখা দেয়নি, মিডিলে এখন বেরোচ্ছে। আর এই গাছটা যেমন সম্পূর্ণ হয়ে গেছে, কুশিগুলো এর সম্পূর্ণ শেষ, পুরোটা হলুদ হয়ে গেছে। এগুলোতে আবার একটাও নাই। তো জানি না ওগুলা থামবে কিনা। আর গাছে কিন্তু এখন আমার প্রচুর পরিমাণে ফল আছে। এই জমিতে আমার জানি না কতটি বের হবে। হারভেস্টিং এর তো টাইম হয়ে গেছে আমার। যে আগের ফলগুলো, প্রথম ফল যেগুলো আছে, আমি একবারও হারভেস্টিং করিনি। আর এখন যেহেতু ছোটগুলো আছে, তার কারণে স্প্রেটা করলাম। ছোটগুলো এখন লেট আছে হারভেস্টিং করতে, কিন্তু এটা আমাকে আজকালের মধ্যেই বাজারে নিয়ে যেয়ে বিক্রি করতে হবে।